ট্রাইব্যুনালের প্রথম হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে। সোমবার এই অভিযোগ দাখিল করা হয়। ডিবি অফিসে নিয়ে এক ব্যবসায়ীকে 10 দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ওই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলোর ঘটনা তদন্ত চাওয়া হয়েছে। প্রসঙ্গত, গুম প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমরা বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার ধারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বুধবার অন্তর্বর্তী সরকার গঠনে 1 মাস পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7:30টার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। আমরা ফ্যাসিবাদী শাসনের 15 বছর গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করেছি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা, স্বামী, পুত্র ও ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছেন, আমরা আপনাদের বেদনায় সমব্যথী।